ভৌতিক ঘটনা। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি সঙ্গীতা। ভৌতিক ঘটনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের আজকের পর্ব শুরু করতে চলেছি। এবং ফ্রেন্ডস, আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এগিয়ে দিতে সাহায্য করবেন এবং বেল আইকনটি টিপে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। আমাদের এই ভৌতিক ঘটনাগুলো আপনাদের শুনতে কেমন লাগছে, এবং তার সাথে যদি এই ঘটনাগুলো হিন্দিতে শোনার ইচ্ছা থাকে সেটাও জানাতে পারেন। তাহলে আমাদের চ্যানেলে আমরা হিন্দিও স্টোরিগুলো আপনাদেরকে দেব। তো ফ্রেন্ডস, আজকে যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এই ঘটনাটা সম্পূর্ণটা আমার চোখের সামনে না হলেও কিছু কিছু জিনিসগুলো আমার চোখের সামনেই হয়েছে। সেজন্য আমি আপনাদেরকে ভালোভাবে বলতেও পারবো স্টোরিটা। এবং ঘটনার মধ্যে আমি কিছু কিছু নাম যাদের আছে তাদের নামগুলোকে স্কিপ করে যাব, বা তাদের নামের জায়গায় অন্য কোনো নাম আমি আপনাদেরকে বলবো। তো আসুন আজকের স্টোরিটা শুরু করছি। তখন আমার বয়স প্রায় 6 থেকে 7 বছর। আমি থাকতাম বাবা, মা, দাদার সাথে কলকাতারই একটি আনন্দপালিত সিআইটি রোড বলে জায়গা আছে, সেখানে আমাদের বাড়ি। সেখানেই আমার বড় হয়ে ওঠা। যেরকমটা বললাম, আমার বাবা, মা, দাদার সাথে আমি থাকতাম সেখানে আমরা ভাড়া বাড়িতেই থাকতাম। এবং সেই বাড়িতে মোট 5টা ঘর ছিল। ঢুকেই ছিল, মেন গেট থেকে ঢুকেই ডান হাতে ছিল একটা হিন্দুস্তানি ফ্যামিলি। তারপরে বাঁ হাতে ছিল আমাদের যিনি বাড়িওয়ালি, তার মেয়ে থাকতেন তার ফ্যামিলি নিয়ে। তার পাশে আরেকটা বেঙ্গলি ফ্যামিলি, যেখানে দুটো পিসি, কাকা, তাদের ফ্যামিলি থাকতেন। তাদের পাশেরটা আমাদের, এবং আমাদের পাশে বাথরুম, এবং বাথরুমের অপোজিট সাইড থেকে শুরু হচ্ছে আরেকটা বাড়ি। তো টোটাল 5 জনের বাড়ি ছিল। তো যেরকম আমরা হিন্দুস্তানি ফ্যামিলি, এবং গেটের ঢুকতেই সামনে যে ফ্যামিলিটা ছিলেন তারাও হিন্দুস্তানি। বাকি 3টে পরিবার ছিলেন, তারা বেঙ্গলি। তো মোটামুটি একটা বাড়ির ভিতরে 5টা ঘর, একদম লাগোয়া। তো সবার সাথে সবার খুব ভালোই রিলেশন ছিল। এবং সেই সময় আমাদের শৈশবটা খুবই ভালোভাবে কাটছিল। খেলাধুলা, পড়াশোনা, পরিবার পরিজন, আশেপাশে সবাইকে নিয়ে আমাদের ভালোভাবেই বড় হয়ে ওঠা হচ্ছিল। তো সেই সময়ে সাধারণত ভয় বলে জিনিসটা অত আমরা বুঝতাম না। সত্যি কথা বলতে, তার আগে ভূত প্রেত এইসব জিনিস সম্বন্ধে অত আমাদের আইডিয়াটা ছিল না। হ্যাঁ, টিভিতে আমরা যদিও ঠাকুমার ঝুলি, ভূতের গল্প, আহাট এসব দেখতাম, সেগুলো দেখে ভয় পেতাম ঠিকই, কিন্তু এই এত যে ভূত প্রেতের কিছু হয়েও থাকে বা ভূত প্রেতের অস্তিত্ব থাকে, সেটা সেরকমভাবে আমাদের জানা ছিল না। আরেকটা কথা বলি, আমাদের যেহেতু ঘরের পাশেই বাথরুমটা ছিল, আর বাথরুমটা বিশাল বড় ছিল, সেখানে ছিল একটা কল এবং আলাদাভাবে ছিল একটা পায়খানা। আর পায়খানার পাশে ছিল একটা মোটামুটি একটা জায়গা, যেখানে একটা পেয়ারা গাছ ছিল। এবং সেই পেয়ারা গাছে আমাদের ভীষণ পেয়ারা হতো। আমাদের বাড়ির লোকরা, পাড়ার লোকরা, অলি গলি থেকে ছেলেরা মেয়েরা এসে পেয়ারা ভেঙে ভেঙে খেত। এবং আমাদের যে বাথরুমের পায়খানাটা, তার পেছনেই ছিল আরও একটা পায়খানা। তাদের যাদের সেই পায়খানাটা, তাদের গেট হচ্ছে আমাদের মেন গেট থেকে বেরিয়েই পাশ থেকে হচ্ছে তাদের বাড়ির মেন গেট। এবং তাদের বাড়িটা আমাদের পেছন দিকে হলেও তাদের বাগানের মধ্যে থেকে একটা ছোট বাগান ছিল, বাগানের মধ্যে থেকে গিয়ে একটু ছিল পিছন দিকে পায়খানাটা, যেটা আমাদের বাথরুমের পায়খানা এবং তাদের বাথরুমের পায়খানা একদমই প্রায় সাঁটানো, হয়তো মাঝখানে 1 হাত জায়গা। যাই হোক, এবার কি হয়, মেন গেট থেকে ঢুকেই যেই বললাম ডান হাতে একটা হিন্দুস্তানি ফ্যামিলি ছিলেন, সেই বাড়িতে ছিলেন একটা কাকা, কাকিমা এবং কাকিমার 2টো ছেলে সেই সময়। এবং সেই সময় কাকিমা প্রেগনেন্ট ছিলেন, যাকে আমরা চাচা এবং চাচি বলে ডাকতাম। তো সেই কাকিমাটার প্রেগনেন্ট থাকাতে একদিন তাকে খুব যন্ত্রণা উঠল তার পেটে। তো তাকে নিয়ে গিয়ে ভর্তি করা হলো, এবং সেখানে কাকিমার আরও একটি ছেলে হলেন। যাই হোক, এবার মোটামুটি উনি সুস্থ হয়েছেন একটু, তো বাড়ি ফিরে এসছেন। বাড়ি ফিরে আসার পর
নর্মালি ছিলেন। এবং সেই কাকিমাটা যেহেতু দেশ থেকে এসছিলেন, তো ওনার মধ্যে আরও বেশি ব্রেভনেস ছিল। উনি সেরকম ভয়ই পেতেন না। সাপ দেখা গেলে সাপকে মেরে ফেলা, কোনো রকমের সেরকম জীবজন্তু মানে যেটা আমরা দেখে হা হু করে ভয় পাই, উনি সেরকম যেন ভয়ই পেতেন না। রাত্রেবেলা উঠে একা দুমদাম বাথরুম চলে যাওয়া, নিজে থেকে সমস্ত কিছু কাজ করা, এইভাবেই তার চলতো। সে কিন্তু কোনো রকম ভয় জিনিসটা আমি দেখিনি তার মধ্যে ছিল বলে। তো যাই হোক, ডেলিভারির পরে একটু তো কমজোর ছিলেন। তা হঠাৎ একদিন রাত্রেবেলা তার পায়খানা পায়, এবং সে কাউকে না জাগিয়ে একাই চলে যান বাথরুমে। কাউকে না জাগিয়ে দ্যাট মিন্স তার হাজব্যান্ডকেও তিনি ওঠাননি। কারণটা হচ্ছে সেই সময় আমাদের বাথরুমে কিন্তু লাইট ছিল না, এবং তার তো উচিত ছিল একটা মোমবাতি জ্বালিয়ে অন্তত যাওয়া। বাট আমি যেরকমটা বললাম, সেরকম ভয় বলে জিনিস তার মধ্যে ছিলই না। তিনি হাজব্যান্ডকেও জাগাননি, কাউকে কিছু বলেননি, চুপচাপ নিজের মতন একা চলে যান বাথরুমে। বাথরুমে গিয়ে নিজের কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে ফিরে আসেন। এসে উনি ঘুমিয়ে পড়েন। তখনও তিনি কাউকে কিছু বলেননি। হঠাৎ সকাল যখন হয়, কাকা দেখছেন সে কাকিমা ঘুমিয়ে আছেন, উঠছেন না। তখন তিনি তাকে আওয়াজ দিলেন যে ওঠো বলে, তো তিনি ওঠেননি। তা কাকা হয়তো ভাবলেন এখন তো শরীরটা দুর্বল, বাচ্চাটাও ছোট, রাত্রেবেলা হয়তো কান্নাকাটি করে জাগায়, সেই জন্যে উনি ঘুমাচ্ছেন। ভাবলেন ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, কিছুক্ষণ পরে জাগাবো। অনেকক্ষণ হয়ে গেছিল, কাকিমা তখনও উঠছিলেন না। সেজন্য তখন কাকা তাকে একটু ঝাঁকুনি দিয়েই বললেন, ওঠো, অনেক বেলা তো হয়েছে, উঠে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হও, খাওয়া দাওয়া করো, ওষুধপত্র খাও, এই সমস্ত বলছিলেন। কিন্তু তিনি না উঠছেন না। অনেকক্ষণ ডাকাডাকির পরে তিনি উঠলেন। উঠে চাচাকে খুব মানে সেই কাকাটাকে খুব মেজাজ দেখাতে লাগলেন। তো উনি ভাবলেন হঠাৎ কি হলো, এরকম করছেন। তাও উনি ভাবলেন যে চলো ঠিক আছে, এই সময় অসুস্থতার মধ্যে মানুষ একটু খিটখিটি করে, সেই জন্য হয়তো উনি এরকম করছেন। কিন্তু তাও উনি একটু খিটখিট করে উঠলেন। উঠে এবার একটা জায়গায় বসে আছেন, কারোর সাথে কথা বলছেন না, কোনো কিছু কাজ করছেন না। কাজ দ্যাট মিন্স স্নান করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, বাচ্চাকে খাওয়ানো, দুধ দেওয়া, এই সমস্ত কিছুই উনি করতে চাইছেন না। কাকা ওনাকে বারবারই বলছেন যে কি হলো, তুমি শুনছো না কেন, কি হয়েছে, তোমার কিছু কষ্ট হচ্ছে, তোমার কিছু অসুবিধা হচ্ছে, তাহলে তুমি আমাকে বলো। বাট কোনো কিছুতেই উনি জবাব দিচ্ছেন না। হঠাৎ উনি খুব চিৎকার করেন যে আমাকে বিরক্ত করবে না, আমাকে ছেড়ে দাও, আমি নিজের মতন থাকতে চাই, আমি কারোর কথা শুনতে চাই না। তো একটু আজব ধরনের বিহেভিয়ারটা ওনার ছিল, যে কারণে কাকা বলল কি দুধ ছাড়ো তো, তখন থেকে নাটক করছে, কথাই শুনছেন, এই সেই বলে কাকা নিজের কাজ করতে লাগেন। উনি স্নান টান করে ফিরে এসে দেখেন ঠিক যেই জায়গাটায় কাকিমা বসেছিলেন সেই জায়গাতেই বসে আছেন। উনি সরছেন না, নড়ছেন না, কিছু না, আর বিড়বিড় করে কিছু একটা বলছেন মাথা নিচু করে। তখন উনি বললেন কি হয়েছে তোমার, তুমি আমাকে বলবে তো, যদি তোমার কিছু কষ্ট হচ্ছে, কিছু অসুবিধা হচ্ছে, সেটা আমাকে জানাও, না জানালে আমি কী করে বুঝবো। তখন উনি কাকার হাতটা ধরে একদম ছিটকে দিয়ে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে বিরক্ত করিস, মেরে ফেলবো আমি তোকে, আমার সাথে বেশি বদমাশি করতে আসিস না। তখন কাকার একটু মানে একটা হয় না সেই, মানে মন থেকে ভাবছেন যে হঠাৎ কি হলো, এরকম করছে কেন। তো তারপর উনি বাড়িতে আরও যেই বললাম, আমাদের ঘরের পাশে যে একটা পিসিরা থাকতেন, পিসি কাকা, তাদের সাথে খুব ভালো একটা বন্ডিং ছিল, এবং সেই ঘরের পিসিরা বয়সে বড়ও ছিলেন ওনাদের থেকে, সেই জন্য কোনো ভালো মন্দ তাদের কাছ থেকে গিয়ে সবাই জিজ্ঞেস করতো। তো সেই জন্য সেই পিসিদেরকে গিয়ে বললেন কি যে দিদি একটু দেখুন না এসে কি হয়েছে, ও কীরকম করছে, কথাবার্তা ঠিক করে শুনছে না, কিছু কাজকর্ম করছে না, হাত মুখ ধুচ্ছে না, স্নান করছে না। তখন ওনারা আসেন, এসে সম্পর্কে ছোট হলেও একটা রিলেশনের মতন ছিল। তো বললেন যে কি হয়েছে ভাবি তোমার, ওই পিসিরা সেই কাকিটাকে ভাবি বলে ডাকতেন। তো বললো কি হয়েছে ভাবি তোমার, কিছু কষ্ট হচ্ছে, তাহলে বলো, তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা কিছু।
তখন উনিও সেই পিসিটাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলেন, চলে যায় এখান থেকে, আমি দেখতে চাই না তোদেরকে, আমি কোনো কথা শুনতে চাই না তোদের, আমাকে ছেড়ে দে, নাহলে আমি মেরে ফেলবো। তখন ওনাদেরও একটু ডাউট হয় যে এরকম করে বলছেন। তো সেই কাকা তখন বলে, আমার মনে হচ্ছে এর কি হাওয়া বাতাস লেগেছে নাকি এরকম ধরনের কথাবার্তা বলছে। তো সেই পিসিটা বলেন, হতে পারে, তাহলে একটু দেখুন না, যদি কেউ থাকে তাহলে ডাকুন। এবং সেই কাকা কাকিমা ওরা যেহেতু দেশ থেকে এসেছিলেন, ওনাদের এই সমস্ত অনেক জানাশোনা আছে, এই সমস্ত কিছু ওনাদের দেশে গ্রামে প্রায় সময় হয়ে থাকে। তো ওনাদের টুকটাক এই জিনিসগুলোর প্রতি নলেজ আছে এবং কারা কী করতে পারে না করতে পারে সেগুলোও তাদের জানা ছিল। তো সেই মতন কাকা কী করলেন, তাদেরই জানাশোনা কিছু লোকদেরকে ফোন করে জানালেন। জানাতে তারা বললেন, ঠিক আছে আমরা আসছি সময় করে। তো একটু বেলা করে তারা আসলেন, এসে দেখলেন, দেখে বললেন, হ্যাঁ এর তো মানে ভূতে ধরেছে। তো বললেন কি করতে হবে, বলছে ঠিক আছে একটা কাজ করো, কলকাতায় আমাদের যেহেতু মৌলালি বলে একটা জায়গা আছে, আপনারা জানবেন, সেই মৌলালির একটা বিরাট বড় মাজার আছে, যেখানে খুব জাগ্রত বাবা, মৌলা বাবা। তো সেখানে নিয়ে যেতে বলা হয়। তো সেই বাড়ির পিসিরা, আমার মা এবং সেই কাকা তাকে নিয়ে যায় সেই মাজারে, মৌলালি মাজারে। সেখানে গিয়েও তাকে একটু ঝাড়ফুঁক করে দেওয়া হয়, একটু জল পোড়া এইসব দেওয়া হয়, দিয়ে বলেন যে এইসব নিয়ে যান, একটা মাদুলি বেঁধে দিয়েছিলেন, দিয়ে বললেন যে ওনাকে নিয়ে যান, উনি সুস্থ হয়ে যাবেন। বললো ঠিক আছে, বাড়িতে নিয়ে চলে আসলা হলো। কিন্তু তারপরেও তার সেই অ্যাক্টিভিটিগুলো আরও বাড়তে শুরু হলো। চিৎকার করছে, কিছু খাচ্ছে না, মাথা নিচু করে বসে আছে, বিড়বিড় বিড়বিড় করে বলছে, আরও রেগে যাচ্ছে, মানে একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন উনি। যেহেতু একটা ছোট কোলের শিশু, তাকে নিয়েও টেনশান হচ্ছে সবার, যে বাচ্চাটাকে যদি কিছু ক্ষতি করে বা কিছু। তো তারপরে কাকা কী করলেন, সেই তাদের জানাশোনা লোকদেরকে আবার খবর দিয়ে বললেন যে তোমরা তাড়াতাড়ি আসো, মৌলালি আমরা নিয়ে গেছিলাম, বাট সেখান থেকে আসার আরও বেশি উত্তেজিত হয়ে গেছে এবং আরও বেশি যেন আগের মতন করছে। তো ওনারা বললেন ঠিক আছে আমরা আসছি, আমরা এসে দেখছি কি করা যায়। তো সেই মতো তারা আসলেন, এসে দেখলেন যে না, এনাকে তো যে ধরেছে সে এখনও ছেড়ে যায়নি। তো সেই কাকাগুলো এসে তাদেরকে, সেই কাকির কাছে যখন গিয়ে বলে যে কেন এরকম করছো, কী করছো, বলছে, তখন সেই কাকি বলছেন যে যাই করো না কেন আমি যাব না, যাই করো না কেন তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, আমি যখন এসছি আমি আর যাব না। তখন বললেন ঠিক আছে দেখাই যাক তুমি যাও কি যাও না। তো উনি জিজ্ঞেস করলেন যে তুমি কে, সে কিছুতেই বলে না। তখন তাদের দরকার অনুযায়ী তারা সেই কাকাটাকে বললেন কিছু কিছু জিনিস নিয়ে আসতে, যেমন যেটা আমার সামনে বলা হয়েছিল, যেটা আমি শুনেছিলাম, কিছু শুকনো লঙ্কা আনতে বলা হয়েছিল, কিছু সর্ষে আনতে বলা হয়েছিল, ধুনো আনতে বলা হয়েছিল, একটা গোটা মুরগি আনতে বলা হয়েছিল, এছাড়া আরও অনেক জিনিস বলা হয়েছিল যেগুলো আমি শুনিনি, কারণ আমার বাবা মা আমাকে সেখান থেকে নিয়ে, মানে সেই বাড়িতে আরও যারা ছোটো ছোটো আমাদের বয়সে আমরা ছেলেমেয়েরা ছিলাম, সবাইকে নিয়ে একটু আমাদের দূরে অন্য কোথাও একজনের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে কি আমরা জিনিসটায় ভয় না পাই বা যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। তো এই কটাই জিনিস সেই সময় আমি শুনেছিলাম। তারপরের ঘটনাগুলো সমস্ত কিছু আমার মা আর বাড়ির পাশে সেই পিসিদের থেকেই শোনা, এরপর যেগুলো হয়েছে। তো আমাদেরকে তো সরিয়ে দেওয়া হলো এবং সেই জিনিসপত্রগুলো সেই কাকা নিয়ে আসলেন। নিয়ে এসে সন্ধ্যে 6টা থেকে সমস্ত রিচুয়ালসগুলো স্টার্ট হলো। একটা যজ্ঞ হচ্ছিল, যেই যজ্ঞটার মধ্যে নাকি ইন্তার সর্ষে আর লঙ্কা পোড়া দেওয়া হয়েছিল, মুরগির মাথা বসিয়ে অনেক রকম, মুরগির গলাটা কেটে সেই গলাটাকে দিয়ে অনেক কিছু নিয়ম করা হয়েছিল। বলছে বাড়িতে যতজন লোক ছিলেন সবাই কেশে কেশে অস্থির হয়ে গেছে সেই লঙ্কা আর সর্ষের ঝাঁঝে, বাট সেই কাকিটাকে সেই সামনে বসিয়ে সমস্ত কিছু করা হচ্ছিল। উনি একবারও এক কাশি বা হাঁচি কিছু ওনার হয়নি, কিচ্ছু না। তো তারপরে অনেক কিছু করে ঠোরে কিছু জল পড়া তেল পড়া করার পরে উনি যখন বলছে কি ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, তখন উনি বললেন যে ঠিক আছে ছেড়ে তো দেবো, কিন্তু আগে বলো তুমি কে।
তখন উনি কিছুতেই বলবে না, তো বলছে তুমি যদি না বলো তাহলে তোমাকে ছাড়বো না, আমরা আরও লঙ্কা পোড়াবো। তখন উনি বলেন সেই যে পিসি যাদের কথা বলছি, আমাদের বাড়ির পাশেই যারা আমার ঘরের সাথে সাঁটানো যে দেওয়াল, সেই যে পিসি, তাদের বাবার নাম উনি বলেন যে আমি সেই। তখন সবাই অবাক হয়ে যান যে উনি তো কত বছর আগে মারা গেছেন, তাহলে উনি কি করে আসতে পারলেন। তাহলে জিজ্ঞেস করলেন যে ঠিক আছে আপনি কেন এসছেন। তো তখন উনি বললেন যে বউ মানুষ, আতুর অবস্থা, এত রাত্রেবেলা উঠে একা একা পায়খানায় গেছে, অন্তত একটা কিছু বাতি ফাতি জ্বালায়নি, আর গেছে তো গেছে, আমার গায়ে থুতু ফেলেছে, সেই জন্য আমি ওর সাথে এসছি, আমি কিন্তু যাব না। তো তাকে বলে কি না আপনাকে তো যেতেই হবে, আপনি বুঝতেই পারছেন ছোট বাচ্চা আছে ওনার, উনি অসুস্থ, ঠিক আছে একটা ভুল নাই হয়েই গেছে, ক্ষমা করে দিন, এই সেই বলে অনেক কিছু বলে অনেক নিয়ম কানুন করে তাকে বলা হয় যাওয়ার জন্য, এবং উনি রাজি হয়ে যান যাওয়ার জন্য। তো সেই কাকাগুলো তাকে জিজ্ঞেস করেন যে ঠিক আছে আপনি যাওয়ার জন্য তো রাজি হয়ে গেছেন, কিন্তু আপনি যে চলে যাচ্ছেন সেটা আমরা কি করে বুঝবো। তখন উনি বললেন ঠিক আছে আমি দাঁতের মধ্যে করে একটা জুতো উঠিয়ে নিয়ে যাব, আর বাথরুমে যে পেয়ারা গাছটা আছে আমি সেখানে গিয়েই ফেলে দেব, তাহলে বুঝে যাবে যে আমি চলে গেছি। তো যেরকম কথা সেরকম কাজ, উনি একটা দাঁতের মধ্যে করে জুতো উঠিয়ে নিয়ে যায় এবং বাথরুমে সেই পেয়ারা গাছটার কাছে গিয়ে খুব জোরে পড়ে যান। কিন্তু ওঠার পরে ওনাকে যখন জিজ্ঞেস করা হয় উনি বলেন কি না আমার কোথাও চোট লাগেনি। তো আবার ওনাকে ধরে ধরে ঘরে নিয়ে আসা হয়, নিয়ে এসে বসানো হয়। কিছুক্ষণ পরে আবার উনি খুব হাসেন, হেসে হেসে বলেন তোরা কি ভাবছিস আমি চলে যাব এত সহজে, আমি যাব না, আমি যখন এসছি আমি আর যাব না। তখন সেই কাকাগুলো বলেন যে আপনি তো এক্ষুনি কথা দিলেন যে আপনি চলে যাবেন, তাহলে আপনি কি মিথ্যে কথা বললেন। তখন উনি বলছেন না, যে বলেছে সে সত্যি কথাই বলেছে, সে চলে গেছে, কিন্তু আমি অন্য কেউ। তখন ওনারা বলেন যে তাহলে আপনি কে, আর আপনি বা কেন এসছেন। আপনাদের যখন বললাম ফ্রেন্ডস আমাদের বাথরুমের যে পায়খানাটা তার পেছনে আরেকটা পায়খানা, সেই বাড়ির যে ঠাকুমা ছিলেন সেই বাড়ির ঠাকুমাও ওনার উপরে এসছিলেন, সেই কাকিমাটার গায়ে। তো ওনাকেও জিজ্ঞেস করা হয় যে আপনি কেন এসছেন, কি ব্যাপার, কি হয়েছে না হয়েছে। তখন উনি বলেন যে উনি যখন প্রথমে থুতু ফেলেছিলেন ওনাকে বারণ করা হয়েছিল, উনি কিন্তু শোনেননি, উনি আবারও থুতু ফেলেছেন আর সেই থুতুটা আমার গায়ে ফেলেছিলেন, সেই জন্য আমি এসছি, আর আমি ওকে ছাড়বো না, আমি ওকে শাস্তি দেবই, আমি ওকে ক্ষমা করব না। তো যথারীতি ওনাকেও অনেক বোঝানো হয় যে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, আর কখনো করবে না, এই সেই, ছোট বাচ্চা আছে ওনার, উনি নিজেও অসুস্থ, আর এরকম ভুল হবে না তার থেকে। অনেক বুঝিয়ে সুঝিয়ে বোঝাপড়া করে তাকেও রাজি করানো হয় যাওয়ার জন্য। তখন উনি বলেন যে আমি মুখের মধ্যে বালতি নিয়ে যাব। তখন ওনাদের একটা লোহার বালতি ছিল যেটার মধ্যে জল ভরে রাখতো হাত মুখ ধোয়ার জন্য, বেশ বড়ই বালতিটা ছিল। সেই বালতিটাকে ফ্রেন্ডস উনি, সেই কাকিমাটা যার এখন কদিন আগে ছোট একটা বাচ্চা হয়েছে, উনি এখনও দুর্বল, যদিও বাচ্চাটা নর্মালে হয়েছিল কিন্তু শরীর তো দুর্বল, সেই মহিলা সেই লোহার বালতিতে জল ভরা অবস্থায় দাঁতে করে উঠিয়ে নিয়ে গিয়ে সেই বাথরুমের পেয়ারা গাছের সামনে গিয়ে ধাম করে পড়ে যান। এবং তারপরে যখন ওনাকে উঠিয়ে নিয়ে আসা হয় তখন তার সেন্স ছিল না, কিছুক্ষণ পরে জল ঢল দিয়ে তার সেন্স আনা হয় এবং তাকে যা যা জিজ্ঞেস করা হয় তিনি তখন নর্মালি উত্তর দেন। তারপর জানা যায় যে হ্যাঁ এখন উনি সুস্থ আছেন, ভালো আছেন। তারপরে আবার তাকে সেই মৌলালি মাজারে নিয়ে যাওয়া হয়, মানে সেটা পরের দিন মাজারে নিয়ে যাওয়া হয়, তাকে ভালো করে জল পোড়া এসব দিয়ে একটু ঝাড়ফুঁক করিয়ে সেখান থেকে বাবার কাছ থেকে আবার একটা ভালো মাদুলি তাকে পরানো হয়, যার পর থেকে তিনি খুব সুস্থভাবেই জীবনযাপন কাটান এবং বাচ্চাদেরকেও কোনো অসুবিধা হয়নি, তারা সুস্থই ছিলেন, এখন সুস্থ আছেন, ভালো আছেন। তো ফ্রেন্ডস তারপর থেকে ভয় জিনিসটা কি চোখের সামনে আমরা দেখার পরে বুঝতে পারলাম যে সত্যি ভূত বলে কিছু জিনিস হয়। তো সেই সময় আমাদের মধ্যে একটা খুবই আতঙ্ক ছিল, বাড়িতে আমরা যত ছোট ছোট ছেলে মেয়ে ছিলাম সবাই ভয় পেতাম। আস্তে 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 আবার সেই ভয় আমাদের মধ্যে দিয়ে কাটলো। যাই হোক, এখনও আমাদের বাড়িতে সেই পেয়ারা গাছটা আছে, বাট ঠাকুরের আশীর্বাদে কোনো প্রবলেম আজ পর্যন্ত আমরা ফেস করিনি তারপর থেকে। যাই হোক, আমি তো এইটুকুনি মনে করি তাদের সাথে যদি আমরা কোনো রকমের কিছু খারাপ আচরণ না করি তারাও
নিশ্চয়ই আমাদের সাথে শুধু শুধু কোনো খারাপ আচরণ করতে যাবেন না। তো ফ্রেন্ডস, আজকের জন্য এখানে আমার এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হিন্দিতে শোনার আগ্রহ থাকলে সেটাও জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের অনেক ভালোবাসা আমাদেরকে দেবেন। সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, নিজেদের চারপাশের পরিবেশকেও ভালো রাখবেন, ভালোবাসবেন। অসংখ্য ধন্যবাদ।